কেউ কারোর সাথে কথা বলা তো দূর, তাকাচ্ছেও না। মনে হচ্ছে এখানে কোনো মানুষ নেই। খানবাড়ির বাচ্চারা সকালের ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আজ সানিমের ফুপিকে ফোন করে রাতেই দাওয়াত দেওয়া হয়েছে। তারা বলেছে 2 দিন পরে আসবে। আছিয়া হুট করেই বলে উঠল। তোমরা সবাই শোনো। জান আসিয়ার মাথায় চাটি মেরে বলে। কে শুনবি তুই আবার? আসিয়া মাথায় হাত বুলাতে বুলাতে বলল। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। জান আবারও আসিয়ার মাথায় চাটি মেরে বলল। কি করবি তুই? দুইজনে লেগে গেল। সবাই এদের কাণ্ড দেখে বিরক্ত। দুইজনে এক হলেই বিপদ। আসলি ধমক দিয়ে বলল। এই কি শুরু করছিস তোরা? আসিয়া গাল ফুলিয়ে বলল। আমি কি শুরু করেছি? ভাইয়া তো আগে মারছে আমাকে। জান কিছু বলার আগেই আসলি বলল। চুপ, আর একটা কথাও না। আসিয়া, তুই বল কি বলতে চাইলি? আসিয়া জানের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। জান হাসল। আসিয়া বলল। দুপুর 2টায় তো আমরা শপিং করতে যাব, তাই না? আর হাতও সময় আছে। চলো আমরা সবাই আপুর অফিসে যাই। আপুর অফিসটা দেখা হয়নি, আপুর অফিসটাও দেখা হলো, দুপুরে লাঞ্চটাও করা হলো, তারপর না হয় শপিং করব। কি বলো সবাই? নাজলি বলল। ভালো বলেছিস, আইডিয়াটা খারাপ না। তোরা কি বলিস? ঈশা খুশি হয়ে বলল। আমি তো এক পায়ে খাড়া যাওয়ার জন্য। জান ঈশাকে বলল। তুই যে পেতনি, তাই এক পায়ে খাড়া। ঈশা রেগে বলল। আমি পেতনি না, তোমার বউ পেতনি। আমার বউকে নিয়ে বাজে কথা বলবি না। নিজের বউকে বলছি বলে গায়ে লাগছে, তাই না? ঈশা ধমক দিয়ে বলল। চুপ করবি নাকি কানের নিচে দিব দুচারে? ঈশার ধমকে দুইজনই চুপ। আসলি বলল। সবাই রেডি হয়ে নি তাড়াতাড়ি। কথাটা বলা মাত্রই সবাই যে যার রুমে চলে গেল। আসলি তার মাকে বলে। তারপর রুমে গিয়ে রেডি হতে লাগলো। তন্ময় 10 মিনিটের জায়গায় 30 মিনিট লাগিয়ে ফেলেছে। তন্ময় ভয়ে ভয়ে সানিমের কেবিনে যাওয়ার অনুমতি নিল। সানিম তাকে ভেতরে যাওয়ার পারমিশন দিল। সানিমের গম্ভীর মুখ দেখে তন্ময় শুকনো ঢোক গেলে শান্ত কণ্ঠে সানিম বলে। তোমাকে এই চাকরি করতে হবে না, রিজাইন দিয়ে চলে যাও। তন্ময় এবার কান্না করে দিল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না, এবারের মতো মাফ করে দেন। অলস মানুষ আমার অফিসে থাকতেই পারে না। যার কাছে সময়ের দাম নেই, কাজের গুরুত্ব নেই, তাকে আমি আমার অফিসে চাই না। আউট। এবার তন্ময় সানিমের পায়ের কাছে পড়ে যে না সানিমের পা ধরতে যাবে, সানিম লাফিয়ে সরে গেল আর চিৎকার করে বলল। ভুলেও তুমি আমায় টাচ করবে না, সাবধান। তন্ময় অবাক হলো। সানিমের সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বারবার মাপ চাইছে। সানিম গম্ভীর মুখে বলল। ওকে, এটাই তোমার লাস্ট সুযোগ। আমি কাউকেই সুযোগ দিই না, তোমাকে দিয়েছি তোমার ফ্যামিলির জন্য। আর একবার ভুল হলে মাফ পাবে না। এবার যাও, কাজ করো। তন্ময় খুশি হয়ে সানিমকে ধন্যবাদ দিয়ে চলে গেল। সানিম দ্রুত মিটিং রুমে গেল, কারণ সবাই ওয়েট করছে। সাথে তন্ময়ও গেল। সানিম মিটিং শেষ করে রুমে এসে অবাক হয়ে যায়, কারণ এখানে সবাই ছিল। সানিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। সানিম সবার উদ্দেশ্যে বলে। গাইস, তোরা সবাই এইখানে কখন এলি? জান সানিমের দিকে তাকিয়ে বলল। সবাই তোমার অফিস দেখতে চাইলো, তাই নিয়ে এলাম। সানিম মুচকি হেসে বলল। ভালো করেছিস। এখন ওদের পুরো অফিস ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয় তো। যা, 12:30টায় বের হবো, একটু কাজ আছে, আমি সেরে ফেলি, তোরা ঘুরে আয়। জান সবাইকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সানিম কাজে মন দিল। জান সবাইকে পুরো অফিস ঘুরিয়ে দেখাচ্ছে। কাজ শেষ হলে সানিম তন্ময়কে কেবিনে ডাকে। তন্ময় কেবিনের কাছে এসে নক করে। আসতে পারি? ইয়েস। তন্ময় ভিতরে প্রবেশ করে বলে। ম্যাম, আমায় ডেকেছেন? হুম। শোনো, দুপুর 2টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। আমি থাকবো না, তাই কাজটা তোমায় করতে হবে। তুমি সবার মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট করে রাখবে। আমি এদের মধ্যে থেকে বাছাই করে 3 জনকে নেব। বুঝেছো কি বলেছি? জি ম্যাম, বুঝেছি, আপনি চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। নিলেই ভালো, নয়তো কি হবে জানোই তো। জি ম্যাম। যাও, কাজে লেগে পড়ো।
তন্ময় মাথা নাড়িয়ে চলে যায়। সানিম সব ফাইল গুছিয়ে রেখে লায়লাকে ফোন দেয়। লায়লা ফোন রিসিভ করলে সানিম বলে, কোথায় তুই? লায়লা জবাব দিল, অফিসে আছি, কোনো কিছু হয়েছে? শপিংয়ে বের হব সবাই, আমার অফিসে এসে হাজির হয়েছে। আর আগে দুপুরে লাঞ্চ করব, তারপর শপিং। তুই হাজালকে নিয়ে চলে আয়। আচ্ছা তুই ওয়েট কর, আমরা আসছি। ওকে, আল্লাহ হাফিজ। সানিম ফোন কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সানিম মাথায় একটু পানি দিল, তারপর মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। মাথার চুল মুছতে মুছতে বলল, মাথায় পানি দেওয়ার কারণে ভালো লাগছে এখন। এতক্ষণ কেমন যেন অস্বস্তি লাগছিল। এখন এক কাপ কফি হলে ভালো হতো। তখনই কেউ ভেতরে আসার পারমিশন চাইল। সানিম পারমিশন দিলেই হাতে চা কফি ট্রে নিয়ে অফিসের পিয়ন রুমে প্রবেশ করলো। না চাইতো সানিমের মুখে হাসি ফুটে উঠল। সানিম পিয়ন চাচাকে ধন্যবাদ জানালো। চাচা মুস্কি হেসে চলে গেল। সানিম কফির কাপ হাতে তুলে নিয়ে খেতে শুরু করলো। একে একে সবাই রুমে প্রবেশ করলো। সানিম বলল, তোদের জন্য চা দিয়ে গেছে, খেয়ে নি, তারপর বের হব। সোফায় বসে পড়ল সবাই। দিশা চায়ে চুমুক দিয়ে বলল, আপু, তোমার অফিসটা এত সুন্দর, আমার তো ইচ্ছে করছে থেকে যেতে। সানিম হেসে বলল, কে মানা করছে, থেকে যা। আছিয়া বলল, এখানে একটা বেড থাকলেই থেকে যেতাম, আর শুয়ে শুয়ে বাহিরের পরিবেশ দেখতাম। কাজ ভেদ করে বাহিরের দৃশ্য কত সুন্দর লাগছে। জান আসিয়ার কথায় পাত্তা না দিয়ে বলল, সানশাইন, আমি কি শাবাশ আর মেহমেদকে ডাকতে পারি? অবশ্যই। নাজলি, তুই কি নাজমুলকে ফোন দিয়েছিলি? নাজলি চায়ের কাপটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, না আপু, দেইনি, দিব ভাবছি, কাল রাতে বলে রাখছিলাম। আচ্ছা, তুই ওকে ফোন দিয়ে বল আমাদের সাথে লাঞ্চে জয়েন করতে। ওকে আপু। ঈশা চায়ের কাপ রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার চা খাওয়া শেষ, চলো যাওয়া যাক। সানিম সবার উদ্দেশ্যে বলল, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। সানিমের কথায় ওরা সবাই নিচে চলে গেল। কিছুক্ষণ পর সানিমও বেরিয়ে গেল। সানিম জানকে বলল, জান, তুই ওদের সবাইকে নিয়ে যা, আমি বাইক নিয়ে আসছি তোর পিছনে। ওকে। রেস্টুরেন্টে সবাই বসে আছে। সবাই ডিসাইড করেছে কাচ্চি খাবে, সেই হিসাবে অর্ডার দিয়েছে। সানিম আর জানের জন্য মোরগ পোলাও অর্ডার করেছে। লায়লা আর হাজাল সেখানে উপস্থিত হয়ে বলল, হাই গাইস, কেমন আছো সবাই? সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমরাও কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসলে কি খবর? আসলি মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? লায়লা ফট করে বলে উঠল, আমরা অনেক ভালো আছি কিউটি। আসলে হাসলেই তোকে কিউট লাগে, আজ থেকে বেশি বেশি হাসবি, কেমন? নো মন খারাপ, ওকে? লায়লার কথায় সবাই সায় দিল। আড্ডা আরও জমে উঠল। একটু পরে নাজমুল, আইহান, মেহমেদ, সাবাস চারজন একসাথে রেস্টুরেন্টে প্রবেশ করলো। তা দেখে জান মেহমদ বলল, আরে তোরা দুজন থেকে চারজন কি করে হলি? মেহমদ কিছু বলার আগেই নাজমুল বলল, গেটের কাছে দেখা হয়ে গেল, তাই 2 জন থেকে 4 জন হয়ে গেলাম। সবাই হেসে দিল নাজমুলের কথায়। মেহমদ ঈশার দিকে তাকালো। ঈশা লজ্জায় মাথা নিচু করে নিল। তা দেখে মেহমদ ঠোঁট কামড়ে হাসল। নাজমুল সানিমকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সানিম সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। আর কি খবর আয়হান? আরহান আসলির দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, এখন আপনাদের দেখে ভালো লাগছে। সবাই বড় একটা টেবিলে বসেছে। জান সানিমের পাশে বসেছে। 11টা কাচ্চি, 2টা মোরগ পোলাও। সানিম প্রচুর ক্ষুধা লাগায় সে কোনো দিকে না তাকিয়ে খাচ্ছে। লায়লা হাজালও সেম। হঠাৎ নাজলি অনুভব করলো তার পায়ে কেউ পা দিয়ে স্লাইড করছে। নাজলি বারবার কেঁপে ওঠে। সামনে তাকিয়ে দেখে নাজমুল মাথা নিচু করে খাচ্ছে। তাহলে কে এমন করছে? নাজলি কোনো কথা না বলে পা দুটো উঠিয়ে বসলো, যাতে কেউ এমন না করতে পারে। নাজমুল নাজলিকে এমন করতে দেখে হেসে ফেলল। নাজলি এবার বুঝলো কাজটা নাজমুলের। রাগী চোখে চাইল নাজলি। তা দেখে নাজমুল চোখ টিপ দিল।
এতক্ষণ যাবৎ জান সব কিছুই লক্ষ্য করছিল। জান দুষ্টু হেসে বলল, কয়দিন পর বিয়ে, এখনই কি সবার সামনে রোমাঞ্চ করবে নাকি? কিছুটা বাসর ঘরের জন্য রেখো। আমরা তো ছোট মানুষ, একটু তো লজ্জা করো। এই কথা শুনে সানিমের কাশি উঠে গেল। নাজনী আর নাজমুল লজ্জায় মাথা নিচু করে নিল। বাকিরা তো মিটমিট করে হাসছে। হাজার লায়লা না পারছে হাসতে, না পারছে কিছু বলতে। হাজার হলেও ছোট বোনের জামাই বলে কথা। সানিম সবার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করল। এতে করে সবাই চুপ হয়ে গেল। কেউ আর কথা বলার সাহস পেল না। সানিম দিশা করে বলল, কিরে দিশা, তোর মামাতো বোন কই? দিশা ভ্রু কুঁচকে বলল, বললো একটা কাজ আছে, যে কাজ শেষ করে আমাদের সাথে যমুনা ফিউচারে দেখা করবে। ওকে। খাওয়া শেষ হলে ওয়েটার বিল দিয়ে গেল। সানিম বিলের কাগজ হাতে নিয়ে দেখল ৬,০০০ টাকা বিল আসছে। সানিম বিলটা দিয়ে দিল। নাজমুল দিতে চাইছিল, সানিম মানা করেছে। ৫০০ টাকা টিপস দিল। ওয়েটারের মুখে হাসি ফুটে উঠল। সবাই মিলে যমুনা ফিউচার পার্কে আসছে শপিং করার জন্য। এক্সিলেটর দিয়ে সবাই ৩ তলায় বড় শাড়ির দোকানে ঢুকলো। দোকানদার তাদের বলল, বসেন আপনারা, আর কি লাগবে বলেন, কোন শাড়ি দেখাবো? সানিম দোকানদারকে বলল, এত অস্থির হবেন না, আগে আপনি আমাদের মেহেদি গায়ে হলুদের শাড়ি দেখান। বসেন ম্যাম, আমি বের করে দিচ্ছি। সানিম মেহেদির জন্য কলাপাতা রঙের জামদানি শাড়ি, গায়ে হলুদের হলুদ শাড়ি নিল। দোকানদারকে শাড়িগুলো সাইড করতে বলে বিয়েতে পরার জন্য আরও কিছু শাড়ি বের করতে বলল। মুরব্বীদের জন্য সানিম তার মা চাচিদের জন্য শাড়ি পছন্দ করে আলাদা করতে বলল। সবার জন্য 2টা করে শাড়ি নিয়েছে বিয়ে আর রিসেপশনে পরার জন্য। সানিমের কাজ শেষ হলে সানিম বাকিদের উদ্দেশ্যে বলল, কিরে, তোদের পছন্দ হলো? আসিয়া অসহায় ফেস করে বলল, বুঝতে পারছি না, কি নিব? তুমি পছন্দ করে দাও না। সানিম আসিয়াকে বলল, বিয়েতে কি পরবি, শাড়ি নাকি লেহেঙ্গা? আসিয়া একটু ভেবে বলল, আপু, আমি তো শাড়ি পরতে পারি না। বিয়ের জন্য লেহেঙ্গা পছন্দ করে দাও, আর রিসিপশনের জন্য লং গাউন। সানিম মুস্কি হেসে বলল, তুই তাহলে আমার পাশে এসে বস, আমি দেখছি। আর তোদের কি খবর? সানিমের প্রশ্ন শুনে সবাই একসাথে বলল, শাড়ি আর লেহেঙ্গা নেব। সানিম বলল, ওকে, তাহলে যে যার শাড়ি পছন্দ কর। কথাটা বলতে সানিম ফোনে কথা বলার জন্য একটু দূরে সরে যায়। জানতো এখানে বসে গেম খেলছে। শাবাস তো এতিমের মতো বসে আছে। মেহমত তো কাজে ব্যস্ত। চলেন দেখি সে কি কাজে ব্যস্ত। ঈশা একটা করে শাড়ি আয়নার সামনে গিয়ে ধরছে আর মেহমতকে ইশারা করছে। মেহমত একের পর এক রিজেক্ট করছে। ঈশা বিরক্ত হয়ে শাড়ি পছন্দ করা বাদ দিয়ে বসে আছে। দিশা একটা করে শাড়ি ছবি ঈশানকে দিচ্ছে, কিন্তু ঈশান লাইনে আছে বাট সিন করছে না। দিশা গোমরা মুখে বসে আছে। সানিম দূর থেকে সবই লক্ষ্য করলো, বাট কিছুই বলল না। ঈশা দিশার জন্য সব শাড়ি নিচে থেকে টান দিয়ে 2টা কাতান শাড়ি বের করলো। একটা লাল, পরের কালো শাড়ি, পুরোটা শাড়ি গোল্ডেন সুতোর কাজ করা। শাড়িটা ঈশার হাতে দিয়ে বলল, এবার আয়নায় গিয়ে দেখ ভালো লাগে কিনা। ঈশা খুশি হয়ে সানিমকে জড়িয়ে ধরে বলল, আপু, আমাকে এতগুলো ধনেপাতা, এত সুন্দর শাড়ি কোথায় ছিল? আমি কেন পেলাম না? হয়েছে, এবার ছাড় আমায়। ওহ সরি, খুশিতে জড়িয়ে ধরেছি। সানিম মুস্কি হাসলো। ঈশা আয়নার সামনে গিয়ে শাড়িটা নিজের শরীরে ধরে মেহমুদকে ইশারা করলো। মেহমুদ ঈশার দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। এইভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা লজ্জা পেয়ে আয়নার সামনে থেকে সরে গেল। সানিমের হাতে দ্বিতীয় শাড়ি দিশার শরীরে ধরে বলল, পারফেক্ট। দিশা শাড়ির দিকে তাকিয়ে দেখল ফিরোজা মেরুন কালারের কাতান শাড়ি। দিশাও খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপু, তুমি আমার বেস্ট আপু। সানিম মুস্কি হেসে বলল, হয়েছে পছন্দ? একদম ফাটাফাটি। পাগলি। নাজমুল আর আসলি একের পর এক শাড়ি দেখছে, বাট পছন্দ করতে পারছে না। আসলি পছন্দ করতে পারছে না, তাই চুপ করে বসে আছে। আয়হান আসলির পাশে গিয়ে বসলো, বলল, কি ম্যাডাম, মুখ গোমরা করে বসে আছেন কেন? আসলি একবার তাকালো আয়হানের দিকে, তারপর বলল, শাড়ি পছন্দ করতে পারছি না। আয়হান একটু অবাক হলো আজ,
কারণ আস্তির মুখে আজ কোনো বিরক্ত ছাপ দেখেনি। সুন্দর করে উত্তর দিয়েছে। আয়হান হাসি মুখে বলল, আমি পছন্দ করে দিব। আসলি মাথা নাড়ালো। আয়হান খুঁজে খুঁজে লাল জামদানি শাড়ি বের করলো আসলির জন্য। শাড়িটা আসলির গায়ে জড়িয়ে দিয়ে বলল। অসম্ভব সুন্দর লাগছে। আসলি একটু হেসে বলল, সত্যি? বিশ্বাস না হলে আমার বোনকে জিজ্ঞাসা করুন। পাশ থেকে দোকানদার বলে উঠল। ভাইয়ার পছন্দ আছে, আপনাকে মানিয়েছে শাড়িতে। আসলি আয়হানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আয়হান মুচকি হাসল, কিছুই বলল না। সানিম কালো, সাদা আর খয়েরি কালারের 3টে শাড়ি নিল, লায়লা, হাজাল আর তার জন্য। মোটামুটি শাড়ি সবারই নেওয়া শেষ, নাজলি বাদে। সানিম নাজলিকে বলল, কি রে, এখানে কি সারা জীবন থাকার প্ল্যান করছিস নাকি? নাজলি গোমরা মুখ করে বলল, বুঝতেছি না, বিয়েতে কি পরবো, শাড়ি নাকি লেহেঙ্গা? সানিম শান্ত কণ্ঠে বলল, বিয়েতে পরার জন্য লেহেঙ্গা আনিয়েছি ব্যাংকক থেকে। তুই শুধু রিসেপশনের জন্য কি পরবি সেটা পছন্দ কর। সবাই অবাক হয়ে গেছে সানিমের কথায়। ওদের অবাক হতে দেখে হাজাল বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি কাল নিয়ে এসেছি, আর এটা তোরা বিয়ের দিন দেখতে পাবি। নাজমুল বলল। আপু, বিয়ের শাড়ি তো আমাদের দেওয়ার কথা। সানিম গম্ভীর মুখে বলল, দাও, কে মানা করেছে? তোমরা দিবে বলে কি আমি আমার বোনকে দিতে পারবো না? আমি সেটা বলিনি আপু, আসলে তুমি রিসেপশনের জন্য শাড়ি পছন্দ করো, বিয়েতে আমরা সাজিয়ে দিব, আর রিসেপশনে সেটা তোমার দায়িত্ব। নাজমুল মাথা নাড়ল। তখনই সেখানে হাজির হয় মিনা। হাই গাইস, কি অবস্থা তোমাদের? সাবাস হাসি মুখে বলল, জি ভালো। মিনা আবারও বলল, তোমাদের শপিং করা শেষ? সানিম কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুটা শেষ। তুই কি নিবি, নিয়ে নে। মিনা 2টা শাড়ি নিল পাতলা ফিনফিনে। ট্রায়াল রুম থেকে শাড়ি পরে সে জানকে জিজ্ঞাসা করে, কেমন লাগছে আমাকে জান? জান প্রথমে চমকে গেলে, পরে আমতা আমতা করে বলল, তাহলে এটাই নেব। সানিম এসবে পাত্তা দিল না। সানিম দোকানদারকে শাড়িগুলো প্যাকেট করে দিতে বলল। সব বিল মিটিয়ে সানিম মেহমুদ আর সাবাসকে বলল, মেহমেদ, তুমি শাবাশকে নিয়ে যাও গাড়িতে, শপিং ব্যাগগুলো রেখে এসো। ওকে আপু। সানিম গাড়ির চাবি দিয়ে দিল। সানিম জানের জন্য বেশ কিছু শার্ট, টি শার্ট, 4টে পাঞ্জাবি, মা চাচিদের শাড়ির সাথে বিলিয়ে পাঞ্জাবি নিয়েছে বাপ চাচাদের জন্য। সাবাস, মেহমুদ, আয়হান সবার জন্য কিনেছে। সানিম বাড়ির কাজের মেয়ে, দারোয়ান কারোর জন্য বাদ রাখেনি। বাকিরা শাড়ির সাথে মিলিয়ে চুড়ি, কানের দুল, গড়ান, নেকলেস সব কিছু নিয়েছে। এখন বাকি আছে নাজলি আর নাজমুলের শপিং। যমুনা ফিউচার থেকে বের হয়ে সবাই বনানী আনজারা শোরুমে চলে গেল। সানিম সেখান থেকে নাজলির জন্য সাদা জর্জের শাড়ি নিল। পুরো শাড়িতে সাদা পাথরের কাজ। শাড়িটা অনেক ভারী। শাড়িটার দাম 10 লক্ষ টাকা। টাকাটা নাজমুল দিয়েছে। নাজমুলের জন্য গোল্ডেন কালারের শেরবানি, জুতো, যা যা লাগে সব নিয়ে নিল। আর বাকিরা যে যার মতো লেহেঙ্গা নিল। আসিয়ার লেহেঙ্গা গাউন সানিম পছন্দ করে দিয়েছে। শপিং করতে করতে রাত 10:30 বেজে গেল। ওদের জন্য শপিং মল খোলা রেখেছিল। মল থেকে বের হয়ে ওরা সবাই একটা রেস্তোরাঁয় গেল রাতের খাবারের জন্য। খাবার খেয়ে বের হতে হতে রাত 1টা বেজে গেল। সানিম আর বাইক নিল না। সানিমের বাইক লায়লা নিল। লায়লার পেছনে নাজলি বসলো, আর হাজালের পেছনে মিনা। বাকিরা গাড়িতে। আর সানিম জানের পাশে সিটে বসে পড়ল। ক্লান্ত থাকায় সানিম ঘুমিয়ে গেল। সানিমের মাথাটা পড়ে যেতে নিলেই জান ধরে ফেলল। আস্তে করে নিজের কাঁধে সানিমের মাথাটা রেখে ড্রাইভ করতে লাগলো। আয়হান আর নাজমুল চলে গেছে। সাবাস, মেহমত ওরাও চলে গেছে। গাড়ির পেছনের সিটে সবাই ঘুম। জান সানিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে, তাহলে তার উত্তরে আমি বলবো, মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে ঠিক ততটাই তোমাকে আমি ভালোবাসি। যদি বলো তোমাকে আমি ঠিক কতটা চাই, তার উত্তরে আমি বলবো, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন করে বাঁচতে চায় আমি ঠিক ততটা তোমাকে চাই। মনে মনে কথাগুলো বলে সানিমের কপালে চুমু খেলো। বাসায় আসতে জান সবাইকে ডেকে তুলল। যে যার মতো ঢুলতে ঢুলতে যার যার রুমে চলে গেল। জান সানিমকে কোলে নিয়ে উপরে চলে গেল। হাজাল আর লায়লা মুচকি হাসলো। বাসার কেউ জেগে নেই। সানিম আগেই বলেছিল তাদের জন্য না জাগতে।
সানিমের কাছে বাসার চাবিও ছিল। সানিমকে বেডে শুয়ে জান চলে গেল। লায়লা হাজাল কোনো মতে ফ্রেশ হয়ে সানিমের পাশে বসে শুয়ে পড়ল। সকাল 10টা। আজ সবাই বাড়িতে আছে। শুক্রবার থাকায় অফিস বন্ধ। সানিমের ঘুম ভাঙে 10টায়। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ইস, এত বেলা হয়ে গেছে, বাড়িতে কখন এলাম? আমি তো গাড়িতে ঘুমিয়েছিলাম, মনেও তো পড়ছে না। সানিম নিজের দিকে তাকিয়ে দেখে কালকের পোশাক পরে আছে। সানিম নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে যায়। একেবারে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে গিয়ে চুল মুছতে মুছতে বেডের দিকে তাকালো। দেখলো দুজন উপর হয়ে শুয়ে আছে। সানিম মুচকি হাসলো। তারপর এগিয়ে গিয়ে ডাকলো, হাজাল, এই হাজাল, উঠ, বেলা হয়ে গেছে। সানিমের ডাকে হাজাল ঘুম ঘুম চোখে উঠে বসলো। সানিম আবারও বলল, যা ফ্রেশ হয়ে আর নাস্তা করব। হুম। হাজাল ওয়াশরুমে চলে গেল। সানিম লায়লাকে ডাকলো। উঠল না এই মেয়ে ঘুম কাতুরে। সানিম উপায় না পেয়ে মুখে পানি ঢেলে দিল। লায়লা চোখ বন্ধ রেখেই চেঁচিয়ে উঠল, আম্মু 7 ফুটো হয়ে গেছে, আম্মু বাঁচাও। সানিম হাসবে না কাঁদবে বুঝতে পারল না। সানিম আরও 1 গ্লাস পানি লায়লার মুখে ঢেলে দিল। এবার লায়লা লাফিয়ে চিৎকার করে উঠল, আম্মু ভূত হিসু করে দিচ্ছে আমার মুখে। সানিম এবার জোরে ধমক দিয়ে বলল, এই ড্রামাবাজ, চুপ করবি? সানিমের ধমক শুনে চুপ হয়ে যায়। হাত দিয়ে মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখে সানিম রাগীভাবে তাকিয়ে আছে। তা দেখে লায়লা হাসার চেষ্টা করে বলল, মানে আসলে। সানিম এবার রাগী গলায় বলল, তোর আসলে নকলে রাখতো, আগে ফ্রেশ হয়ে আয়। লায়লাকে আর পাইকে। হাজাল দরজা খুলে বের হতে দেরি, লায়লা ঢুকতে দেরি হয়নি। সানিম ওর কাণ্ড দেখে হেসে ফেলল। সানিম বেডশিট তুলে নতুন বেডশিট পাতল। কিছুক্ষণ পর লায়লা ফ্রেশ হয়ে বের হলো। সানিম দুইজনকে নিয়ে ড্রয়িং রুমে গেল। সানিম চেয়ার টেনে বসতে বসতে তরুণা বেগমকে বলল, আম্মু নাস্তা দাও। তরুণা বেগম কিচেন থেকে বলল, একটু বস, আমি হাতের কাজ সেরে আসছি। পাশ থেকে মুক্তা বেগম বলল, আমি ওদের খাবার দিচ্ছি। মুক্তা বেগম 3 জনকে খাবার সার্ভ করে দিল। সানিম জিজ্ঞাসা করল, ছোট মা বাকিরা উঠেনি? না, কেউ ওঠেনি। ও আচ্ছা, পারুল কই? কিচেনে। ডাক দাও তো। হুম। মুক্তা বেগম পারুলকে ডেকে দিল। পারুল এসে বলল, কি কন আফা? যা তো বাকিদের ডেকে আন। আচ্ছা। পারুল যেতে নিলেই সানিম পিছন থেকে আবারও ডাক দেয়, কেউ যদি না ওঠে পানি ঢেলে দিবি। পারুল খুশি হয়ে মাথা নাড়িয়ে উপরে চলে গেল। জানকে দরজার বাইরে থেকে কয়েকবার ডাক দিতেই উঠে গেল। পারুল একে একে সবাইকে ডেকে তুলল। মিনাকেও ডাক দিতে ভুলেনি। 5 মিনিট পর সবাই নিচে নেমে এলো। তরুণা বেগম সবাইকে খাবার দিল। মিনা এসে চেয়ারে বসতে বসতে বলল, হাই গাইস, গুড মর্নিং। কেউ আর উত্তর দিল না। মিনা এবার জানকে বলল, জান, গুড মর্নিং। জান কি করবে বুঝতে না পেরে বলল, গুড মর্নিং। লায়লা হাজাল তাকালো সানিমের দিকে, বাট সানিম মাথা নিচু করে খাচ্ছে, না কোনো কথা বলছে আর না কারো দিকে তাকাচ্ছে। হাজাল লায়লা একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো, যার অর্থ ঝড় আসার আগে ঠান্ডা শীতল পরিবেশ। সানিম খেয়ে উঠে গেল। তার মাকে বলল, আমাকে 1 কাপ কফি দাও আম্মু। কথাটা বলে সানিম সোফায় গিয়ে বসলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তার বাবা, চাচা। সানিম তাদের দেখে হাসল। আইয়ুব খান বলল, আজ এত লেট হলো ঘুম থেকে উঠতে? সানিম তার আব্বুর পাশে বসতে বসতে বলল, রাতে লেট করে বাড়ি ফেরার কারণে উঠতে লেট হয়েছে। কখন বাড়ি ফিরছো কাল? সানিম কি বলবে সে তো জানেই না। সানিম কিছু বলার আগেই সেখানে হাজির হলো হাজাল আর লায়লা। হাজাল বলল, 1টার দিকে ফিরেছে আঙ্কেল। ও আচ্ছা, আজ কি কোথাও বের হবে? আব্বু আম্মুদের নিয়ে বের হতে হবে।
কয়টায় যাবে? 5টার দিকে। কেনাকাটা কি শেষ? গহনা কেনা বাদ আছে। আব্বু তার জন্যে আম্মুদের নিয়ে যাবে। সানিম মাথা নাড়ালো। একে একে সবাই ড্রয়িং রুমে আসলো। সানিম হাজালকে বলল। শপিংগুলো নিয়ে আয় তো। লায়লা একটু ভেবে বলল। ওগুলো তো গাড়িতে আছে। পাশ থেকে জান বলল। তোমরা বসো, আমি নিয়ে আসি। বলেই যেতে নিলে মিনা বলল। চলো আমিও যাই, এতগুলো শপিং ব্যাগ তো একা আনতে পারবে না। জান যেতে যেতে বলল। তার আর দরকার নাই, আমি একাই আনতে পারবো। ওয়াজেদ খান বলল। আরে যেতে যখন চাইছে নিয়ে যা, তাহলেই তো হয়। জান আর কিছুই বলল না। হাজাল বিড়বিড় করে বলল। কোন সময় যে বোম ব্লাস্ট করে কে জানে। বিড়বিড় করে বলল। পাশ থেকে লায়লা ঠিকই শুনেছে। সেও বলল। আমি তো ভাবছি এত ধৈর্য আসলো কোথা থেকে সানিমের। কাল থেকে এত কিছু দেখেও চুপ করে আছে, কেমন যেন খটকা লাগছে। হাজাল ফিসফিস করে বলল। সেটাই ভাবছি, এখন বাদ দে, পরে দেখা যাবে কি হয়। জান ব্যাগগুলো এনে সানিমের সামনে রাখলো। মিনাও এনে রাখলো। সবার জন্য আনা শাড়ি ড্রেসগুলো একে একে সবার হাতে তুলে দিতে লাগলো। প্রথমে পারুলকে ডেকে বলল। এটা তোর, আর এটা দারোয়ান চাচাকে দিবি, আর এটা মালি চাচাকে দিবি, আর এটা দিবি রহিমা খালাকে, আর এটা দিবি আসমাকে। যে আফা। সানিম সবগুলো পারুলের হাতে দিল। পারুল একে একে সবারটা সবাইকে দিয়ে এলো। সানিম তার আব্বুর হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল। এটা তোমার জন্য আব্বু, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আয়ুব খান মুচকি হেসে বলল। আমার মা যখন এসেছে অবশ্যই পছন্দ হবে। সানিম হাসল। তারপর 3 চাচার হাতে একটা করে শপিং ব্যাগ দিয়ে বলল। এগুলো তোমাদের দেখে বলো তো তোমাদেরটা পছন্দ হলো কিনা। আফাস খান বলল। বিয়ের দিন পরে সবাইকে দেখাবো আর নিজেও দেখব। ইয়াহিয়া খান হেসে বলল। ছোট ঠিকই বলেছে, বিয়ের দিন পরে একেবারে দেখব। আর সানিম যখন পছন্দ করেছে ভালোই হবে, কি বলো সবাই? ওয়াজেদ খান বলল। ঠিক বলেছ। সানিম সবার জিনিস সবাইকে বুঝিয়ে দিল। বাদ রয়ে গেল জানের আর জান্নাত বেগমের। সানিম জান্নাত বেগমের দিকে শপিং ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল। এটা আপনার। আর একটা জানের দিকে এগিয়ে ধরল, বাট কোনো কথাই বলেনি, আর না তাকিয়েছে। সানিম আর দাঁড়ালো না। সবাই অবাক হলো। জান্নাত বেগমকে আপনি বলাই অবাক হলো না ইয়াহিয়া খান। জান চুপ করে চলে গেল। আর জান্নাত বেগমও কিছু বলল না। সানিমের পিছন পিছন লায়লা হাজাল গেল। রুমে পেল না। ছাদের দিকে হাঁটা ধরলো দুজনে। ছাদের দরজা খোলা, তাই আর কষ্ট করে পাসওয়ার্ড দিতে হয়নি। সানিম দোলনায় বসে চোখ বন্ধ করে আছে। লায়লা হাজাল সানিমের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল। কি হয়েছে তোর, এমন চুপ করে আছিস কেন? হাজালের প্রশ্নে সানিম চোখ মেলে তাকালো। সানিমের চোখ দুটো লাল হয়ে আছে। লায়লা হাজাল চমকে গেল। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। সানিম নিজেকে সামলাতে চেষ্টা করছে। সানিম জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। সানিম চুপ করে আছে, সাথে হাজাল লায়লা দুজনেই। এই নীরবতার মাঝে হঠাৎ ফোনে রেড অ্যালার্ম বেজে উঠল। সানিম পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে কেউ চেষ্টা করছে দরজা খোলার। অপরদিকে নাজলি যখনই ভুল পাসওয়ার্ড দিচ্ছে তখনই নাজলিকে কারেন্ট শক দিচ্ছে। ভুল পাসওয়ার্ড দিলে কারেন্ট শক করবেই। একবার এমন হওয়ায় দ্বিতীয়বার কেউ সাহস করেনি। সানিম দরজা খুলে দিল। সবাই ভিতরে ঢুকলো। সবার উদ্দেশ্যে সানিম বলল। আমাকে ফোন দিলেই তো হতো। নাজলি মুখ গোমরা করে বলল। জানতাম নাকি ভুল পাসওয়ার্ড দিলে শর্ট খাবো। সানিম বোনের মাথায় হাত বুলিয়ে বলল। আরে শোনা আমার, এখন বল কেন এসেছিস তোরা, কিছু বলবি? ঈশা লাফাতে লাফাতে বলল। সুইমিং পুলে গোসল করব বলে এসেছি। সানিম হাসল, তারপর বলল। ওকে, তোমরা এনজয় করো। সবাই পুলে নেমে গেছে। আসলে এখনও দাঁড়িয়ে আছে।
সানিম বোনের দিকে তাকিয়ে বলল,